গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ নাকি গাছের মৃত ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। সেই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললো ওইদিকে যাবো না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঢোকা কপাল। ওখান দিয়ে গেলে গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের নৈরাজ্যের বাসিন্দা। ওদের কিচ্ছু নেই, ঠিক নেই, ভিত নেই, রীতি নেই, ভীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নৈরাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজের সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানোর প্রেম নেই। ওদের প্রতি সভাসরই কারোর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাক্ষরণের উদাহরণ। শুধু নিজের কলির দিকে ঝোলটানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটা রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেই চিন ক্ষেত, মনেহীন যোগ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম না, ওখান দিয়ে যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আর এই তো ট্যাক্সি লে হাওয়া। উল্লাসে চেঁচিয়ে উঠলো ছেলেরা, ছিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, চল বেলঘড়িয়া। 3-4টে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে আর 2-3 জন পিছনে। আমি বললুম, কতদূর যাবে? এই কাছে, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছনে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেওয়ারিশ ফিকিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই, শোবার জন্য ফুটপাত আছে, মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাংসে সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলে করে নিয়ে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দরে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভক্কতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর শহরের সমস্ত পারপাশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে একবার উচ্চারণ, এক প্রত্যয়ের তত্ত্ব সম্বর্ধনে, প্রাণ আছে, প্রাণ আছে এখনো। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষিদ্ধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতে দেখি গলির মধ্যে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা। মড়মড়িত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলে, ধীরে ধীরে ঘন পত্রকুঞ্জে ফেলেছে স্নেহার্দ্রী দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামলাত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলেন কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, শুধু প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা।
নমস্কার। আমার আজকের কবিতাটা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই পেজটিকে লাইক করবেন, সাথে ফলো করে দেবেন এবং তার সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।